মিশরের সঙ্গে নকআউট ম্যাচে যা হলো সেটা দেখে অনেক ফুটবল ভক্তের মনে যেন পুরনো অ্যালবাম খুলে গেছে। মিশরের গোল বাতিল, মোহাম্মদ সালাহকে ঘিরে পেনাল্টির দাবি, একের পর এক রেফারির সিদ্ধান্ত। ম্যাচ শেষ হলেও বিতর্ক শেষ হয়নি। কিন্তু মজার বিষয় কি জানেন? আর্জেন্টিনার বিশ্বকাপ বিতর্ক নতুন কিছু নয়। আর্জেন্টিনায় বিশ্বকাপ ট্রফি যতবার এসেছে, সঙ্গে বিতর্কও এসেছে। চলুন একটু হিসাব মিলিয়ে দেখি। 1978 বিশ্বকাপ, নিজের মাঠে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু সেমিফাইনালের আগে পেরুর বিপক্ষে দরকার ছিল অন্তত 4 গোলের ব্যবধানে জয়। শেষ পর্যন্ত হলো 6-0। এরপর থেকেই ফুটবল দুনিয়ায় শুরু হয় প্রশ্নের ঝড়। সামরিক শাসনের সময় সেই ম্যাচে রাজনৈতিক প্রভাব ছিল কিনা, ফলাফল নিয়ে কোনো সমঝোতা হয়েছিল কিনা, এমন অভিযোগ আজও আলোচনায় আসে। প্রমাণ আজ পর্যন্ত নিশ্চিত কিছু পাওয়া যায়নি, কিন্তু বিতর্ক এখনো চলছে। 1986 এই বিশ্বকাপ মানেই ম্যারাডোনা, আর ম্যারাডোনা মানেই হ্যান্ড অফ গড। ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করলেন, রেফারি দেখলেন না, গোল দিয়ে দিলেন। ইংলিশরা সেই বিশ্বকাপ নিয়ে আজও নারাজ। মজার বিষয় হলো, ওই ম্যাচেই কয়েক মিনিট পর ম্যারাডোনা এমন এক গোল করলেন যেটাকে এখনো অনেকে ফুটবল ইতিহাসের সেরা গোল বলেন। একই ম্যাচে একদিকে শতাব্দীর সেরা গোল, আরেকদিকে শতাব্দীর সবচেয়ে বিতর্কিত গোল। এমন কম্বিনেশন সম্ভবত শুধু আর্জেন্টিনার পক্ষেই সম্ভব। সর্বশেষ 2022 কাতার বিশ্বকাপ, মেসির হাতে অবশেষে বিশ্বকাপের শিরোপা। কিন্তু বিতর্ক তখনও ছিল। পুরো টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার পক্ষে বেশি পেনাল্টি পাওয়া, কিছু ভিএআর সিদ্ধান্ত, আর ফাইনালে মেসির দ্বিতীয় গোলের সময় আর্জেন্টাইন বদলি খেলোয়াড়দের কয়েকজন মাঠের ভেতরে ঢুকে পড়ার ঘটনা, এসব নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। যদিও ম্যাচ অফিসিয়ালরা গোল বৈধ বলেই বহাল রাখেন, কিন্তু সোশ্যাল মিডিয়া, ওখানে তো সেই বিতর্ক আজও চলছে। আর এবার 2026 নকআউট পর্বে মিশরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তন। গোল বাতিল, সালাহকে ঘিরে পেনাল্টির দাবি, রেফারিং নিয়ে ক্ষোভ। ম্যাচ শেষ হওয়ার পর আবারও সেই পুরনো প্রশ্নগুলো ফিরে এসেছে। অবশ্য একটা বিষয় পরিষ্কার, বিতর্ক আর অভিযোগ এক জিনিস, আর প্রমাণ আরেক জিনিস। 1978, 1986, 2022 তিনটি বিশ্বকাপ নিয়েই নানা বিতর্ক রয়েছে, কিন্তু সব অভিযোগ প্রমাণিত নয়। তবুও ফুটবলের মজাটা এখানেই। কেউ ট্রফি দেখে, কেউ দেখে খেলা, আর কেউ পুরো 90 মিনিট শুধু রেফারিকেই দেখে। আর এবার 2026 বিশ্বকাপেও যদি শেষ পর্যন্ত ট্রফি ওঠে আর্জেন্টিনার হাতে, তাহলে ফুটবল ভক্তরা হয়তো বলবে বিতর্কের ইতিহাস থেকে বেরিয়ে হতে পারছে না আর্জেন্টিনা।